আসসালামু আলাইকুম। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা পজিটিভ। তো আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের জটিল বিশ্লেষণ অথবা কমপ্লেক্স অ্যানালাইসিস বইটি শুরু করব। কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 1 হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জটিল সংখ্যা কী। জটিল সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। কোন আকার? এক্স প্লাস আই ওয়াই। তো আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে, সেটা হচ্ছে এই এক্সটাকে আমরা বলবো বাস্তব এবং এটাকে বলবো অবাস্তব বা কাল্পনিক। অবাস্তব বা কাল্পনিক। এই বাস্তবটাকে আমরা প্রকাশ করব রিয়াল জেড দ্বারা এবং এই কাল্পনিক জিনিসটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ইমাজিনেশন জেড দ্বারা। ইমাজিনেশন জেড দ্বারা, ঠিক আছে। এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা উদাহরণের মধ্য দিয়ে আমি দেখাই, সেটা হচ্ছে জেড ইকুয়াল 2 প্লাস 3i। এখানে বাস্তব অংশটা হচ্ছে রিয়াল জেড বা বাস্তব অংশ হচ্ছে 2 এবং কাল্পনিক অংশটা হচ্ছে 3i, ঠিক আছে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যাটা কি? আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো অনুবন্ধী মানে হচ্ছে জেডের উপরে একটা বার থাকবে, যেরকম আমরা ভেক্টর প্রকাশ করি সেরকমই অনুবন্ধী প্রকাশ করার জন্য আমাদেরকে জেডের উপরে একটা বার দিতে হবে এবং এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে। যদি আমি একটা উদাহরণ দিই সেটা হবে এরকম। ধরুন একটা এক্সাম্পল হচ্ছে 2 প্লাস 3i, ঠিক আছে, এবং 2 মাইনাস 3i। এই দুইটাই হচ্ছে পরস্পরের অনুবন্ধী। পরস্পরের অনুবন্ধী। পরস্পরের অনুবন্ধী কেন? কারণ আমরা যেই প্রথমে নর্মাল একটা জিনিস নিয়েছিলাম এক্স প্লাস আই ওয়াই, তো আমরা এক্স ধরলাম 2কে এবং আই ওয়াই ধরলাম 3কে, ঠিক আছে, এবং ভার ধরলাম এই জিনিসটাকে। কারণ যখনই আমরা একটা নর্মাল জিনিসকে জেড বার ধরবো তখন প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এই দুইটাই হচ্ছে দুইটার কি পরস্পরের অনুবন্ধী। এরপরে আমরা জানবো জটিল সংখ্যার মডুলাস। মডুলাসটা কি? মডুলাসটা হচ্ছে যে আমরা জানি যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো মডুলাস হচ্ছে জেডের পরম মান বা মডুলাস। এই পরম মানটা বের করার সিস্টেম কি? এই যে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমাদেরকে বলে যে জেডের মডুলাস বা পরম মান বের করো, তাহলে আমাদেরকে যেই মানটা দেওয়া থাকবে তার কি বের করবো আমরা? রুট দিয়ে বর্গ করে দেবো, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। এখানে কাল্পনিক অংশ নেওয়া যাবে না। তো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে জেডের পরম মান, ঠিক আছে। এরপরে আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কিছু সূত্র যেগুলো আমি মার্ক করে দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন জেড মডুলাস Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2কে আমরা লেস দেন ইকুয়াল দিয়ে Z1 মডুলাস প্লাস Z2 মডুলাস দিয়ে লিখতে পারবো। এভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরপরে হচ্ছে 4 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার যেই ইয়াগুলো আছে, এই কয়েকটা আমাদের লাগবে, ঠিক আছে। এগুলো আমরা অবশ্যই শিখে নিব। এই চ্যাপ্টার শুরুর আগেই আমরা এইগুলা দেখে নিব, ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের এগুলা কাজে লাগবে, আমরা তখন আবার এগুলা রিভিশন দেব। চলুন আমরা এখন দু একটা ম্যাথ শুরু করি। তো আমি প্রশ্নটা লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে
এক্স ও ওয়াই বাস্তব সংখ্যাদ্বয়ের মান নির্ণয় করো যখন 2x - iy প্লাস 3ix প্লাস ওয়াই ইকুয়াল 4 প্লাস আই। ঠিক আছে, এবং 2 নাম্বার হচ্ছে এমন জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল 8। তো আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদেরকে বলে দিছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা আমি একটু লিখি। 2x - iy প্লাস 3ix প্লাস ওয়াই ইকুয়াল 4 প্লাস আই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত সমীকরণ। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখব। কিভাবে? প্রথমে আমরা বাস্তবগুলোকে এক পাশে নিয়ে আসবো। এখানে বাস্তব আছে 2x এবং y, যেহেতু এখানে i আছে, সো যেই রাশির সাথে i থাকবে ওই রাশিটা হয়ে যাবে কি কাল্পনিক। ঠিক আছে, তো আমরা বাস্তব সংখ্যা 2x প্লাস ওয়াইটাকে এক পাশে নিয়ে আসলাম এবং প্লাস 3ixটাকে এক পাশে নিয়ে আসলাম এবং মাইনাস iy-কে এ পাশে নিয়ে আসলাম এবং ডান পাশ ঠিক থাকলো। এরপরে দেখুন 2x প্লাস ওয়াইকে আমরা একটা ব্র্যাকেটে নিই এবং এই দুইটা রাশির মধ্যে আমরা যদি আইটা কমন নিই তাহলে থাকে আর কি 3x মাইনাস ওয়াই ইকুয়াল 4 প্লাস আই। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই অর্থাৎ বাস্তব অংশটা নিয়ে আমরা ডান পাশের বাস্তব অংশটা লিখব এবং কাল্পনিক অংশটাকে নিয়ে আমরা কাল্পনিক অংশটা লিখব। ঠিক আছে, তো বাস্তব অংশ হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল ডান পাশে হচ্ছে 4 এবং এই পাশে হচ্ছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল 1। কেন লিখলাম এটা? কারণ এই পাশে ওয়াই আছে, এই পাশে ওয়াই আছে, এই আইটাকে বাদ দিয়ে এই আইটাকে পাশে কিন্তু আমাদের মনে মনে কত আছে? 1 আছে। ঠিক আছে, তো আমরা সহগটা সমীকৃত করছি, তো এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, আর থাকে কত? 1। তাই লিখলাম 3x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এখন আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দিই, এটাকে যদি 2 নং সমীকরণ দিই, তাহলে 1 যোগ 2, 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই 2x প্লাস ওয়াই ইকুয়াল 4, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 1। প্রথমে আমরা যোগ করব, তাহলে ওয়াই কাটা যায়, আর এখানে থাকে 5x ইকুয়াল 5। ঠিক আছে, এখন এক্সকে রাখলাম, 5কে পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা এক্সের মান কত পাইলাম? 1। এই এক্সের মানটা আমরা আমরা 1 নঙ্গে বসাই, তাহলে কি হয়? 2 × 1 প্লাস ওয়াই ইকুয়াল 4। তাহলে এখানে থাকে, যদি ওয়াইকে রাখি আর 4 ডান পাশে যদি 2কে নিয়ে যায় প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে ওয়াই ইকুয়াল 2। তাহলে আমরা এক্স ইকুয়াল পাইলাম কত? 1 এবং ওয়াই ইকুয়াল পাইলাম 2। সো আমাদের আনসার হচ্ছে এটাই। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এক্স ও ওয়াই এর বাস্তব সংখ্যাদ্বয়ের মান নির্ণয় করো। সো আমরা বাস্তব সংখ্যাদ্বয়ের মান পেয়ে গেছি। এখন আমরা বি নাম্বারের যেই কোশ্চেন সেটা একবার দেখব। বলছে কি যে এমন জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল 8। ঠিক আছে, তো প্রথমে আমরা যোগফল এবং একটা জটিল সংখ্যা বের করতে বলছে, আমাদেরকে প্রথমে ধরতে হবে। ঠিক আছে, ধরি z1 ইকুয়াল x1 প্লাস iy1। ঠিক আছে, আমরা জানি যে z ইকুয়াল x প্লাস iy হচ্ছে একটা জটিল সংখ্যা, তো এখানে আমরা জাস্ট বোঝানোর জন্য এটা লেখা যায়। এবং z2 আমরা ধরেই নিচ্ছি যে এটা z2 এর মান হচ্ছে x2 প্লাস iy2। ঠিক আছে, এখন এই দুইটা কি? এই দুইটা হচ্ছে জটিল সংখ্যা, এই দুইটা হচ্ছে কি? জটিল সংখ্যা। এরপরে আমরা প্রশ্ন মতে
প্রশ্ন মতে আমাদেরকে কি বলছে, দুইটা জটিল সংখ্যার যোগফল। তাহলে এ একটা জটিল সংখ্যা, এ আর একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার যোগফল, অর্থাৎ z1 প্লাস z2 ইকুয়াল 4 এবং দুইটা জটিল সংখ্যার গুণফল z1 ইন্টু z2 ইকুয়াল 8। ঠিক আছে, এই দুইটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে মূলত z1 এবং z2 এর মান বের করতে হবে। তো কিভাবে আমরা বের করব সেটাই এখন দেখব। তো আমরা লিখি যে আমরা জানি z1 মাইনাস z2 হোল স্কোয়ার, অর্থাৎ z1কে যদি a ধরি এবং z2কে যদি b ধরি, a মাইনাস b হোল স্কোয়ার আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম একটা অনুসিদ্ধান্ত আছে। তো আমরা z1 প্লাস z2 এর মান জানি যে 4 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, তো সেটা কি দেখুন লিখতে গিয়ে কলম ভেঙে ফেলছি। যাই হোক, এরপর হচ্ছে z1 ইন্টু z2 এর মান হচ্ছে 8। তো 4 হোল স্কোয়ার মিনস হচ্ছে 16, এরপরে 4 32। তো 16 থেকে 32কে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে -16। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, আমাদের তো দরকার z1 মাইনাস z2 এর মান। তাহলে z1 মাইনাস z2 সুতরাং ইকুয়াল, এখানে হোল স্কোয়ার আছে বাম পাশে, ডান পাশে গেলে সেটা রুট আকার চলে যাবে, -16। তো দেখুন আমরা যদি এটাকে রুট i দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি ইন্টু 16, তো আমরা জানি যে এই -1 এর মান হচ্ছে i। ঠিক আছে, আর 16 হচ্ছে কি, 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে আমাদের আনসার আসে 4i। ঠিক আছে, বা i4 আপনি আটপিস করে লিখতে পারেন, গেল এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা কি করব, এটাকে যদি 1 নাম্বার সমীকরণ দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে z1, এখানে আমরা জানি প্লাসের মান জানি z1 প্লাস z2 ইকুয়াল 4। এখন মাইনাসের মানও জানলাম যে z1 মাইনাস z2 4i। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিই আর এখানে 1 নাম্বার সমীকরণ দিই। ঠিক আছে, তাহলে 1 ও 2 প্রথমে আমরা যোগ করি, 1 ও 2 সমীকরণ যোগ করি। যোগ করলে আমরা কি পাবো, z1 প্লাস z2 ইকুয়াল 4 এবং z1 মাইনাস z2 ইকুয়াল হচ্ছে i4। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে যোগ করব, যোগ করলে z2 কাটা যাবে প্লাস মাইনাসে, এবং এখানে থাকবে 2, z1 ইকুয়াল টু 4 প্লাস i4। ঠিক আছে, এরপরে দিয়ে হচ্ছে z1কে রাখলাম, 2কে যদি এই পাশে নিয়ে যাই 4 প্লাস i4/2। এরপরে হচ্ছে z1 উপরে যদি 2 কমন নিই তাহলে থাকে 2 প্লাস i2 এবং নিচে থাকে 2, এই 2 উপরে 2 কাটা যায় আর থাকে 2 প্লাস i2। এটা আমরা কিসের মান বের করছি, z1 এর মান বের করে ফেলছি। তাহলে অলরেডি আমাদের একটা সাইড শেষ, এবার আমরা z2 এর মান বের করব। তো এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে কি করব, বিয়োগ করব। তাহলে z1 প্লাস z2 ইকুয়াল 4 এবং z1 মাইনাস z2 ইকুয়াল i4। যদি আমরা মাইনাস করি তাহলে এটার সামনে প্লাস আছে। ঠিক আছে, প্লাস মাইনাসে কাটা যাবে আর হচ্ছে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, 2z2 হবে এবং এখানে হবে 4 প্লাস i4। ঠিক আছে, তাহলে এখানেও সেম হচ্ছে আপনার, সরি এখানে তো মাইনাস 4, এখানে হবে -4 মাইনাস i4, আমরা যেহেতু মাইনাস করছি। এরপরে z2 রাখলাম, 4 মাইনাস i4কে 2 দ্বারা ভাগ করলাম, এরপরে z2 উপরে 2 এবং নিচে 2, যদি এখানে যদি 2 কমন নিই তাহলে থাকে 2 মাইনাস i2/2, 2 কাটা গেল আর থাকে 2 মাইনাস i2। ঠিক আছে, তাহলে আমরা z1 এর মান পেলাম 2 প্লাস i2 এবং z2 এর মান পেলাম 2 মাইনাস i2। ঠিক আছে, তো সুতরাং এই দুটি হচ্ছে আমাদের জটিল সংখ্যা, দুইটি হলো। সুতরাং আমাদেরকে মূলত নির্ণেয় দুইটি জটিল সংখ্যা বের করতে বলছে। নির্ণেয় দুইটি জটিল সংখ্যা হলো 2 প্লাস i2 আর একটা হচ্ছে 2 মাইনাস i2। এটাই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।